নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রচুর গরম পড়েছে মুম্বাইয়ে, 40 ডিগ্রি 42 ডিগ্রি পার হয়ে গেছে, একদম সহ্য করা যাচ্ছে না। দেখুন মা বসে দইয়ের শরবত খাচ্ছে। এরপরেই রান্নায় যাব। হ্যাঁ, রান্নাটা কিন্তু আমরা বন্ধ করি না, আপনাদের জন্য ভিডিও তৈরি করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। সেই জন্য খুব সিম্পল সাধারণ রান্না, গরমের জন্য খুবই উপকারী, যেটা আপনারা খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। এরকম রেসিপিগুলো নিয়ে আসছি, তো সঙ্গে থাকুন। এবার রান্নায় ঢুকে যাই, অনেকটাই দেরি হয়ে যায়। এবার বসিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি। আমের টক করব, পাতলা টক করব, কাঁচা কলার কোপ্তা করব। আর এখন এগুলোই খেতে ভালো লাগে, সব সময় মাছ মাংসটা ভালো লাগে না, এত গরম। সেই জন্য এই প্রিপারেশনটা দিয়েছি। আর কচু বাটা হবে। হ্যাঁ হ্যাঁ, মান কচু বাটা হবে। আপনারা হয়তো জানেন, মান কচু বাঙালিরা জানে এটা। আর মান কচু বাটা করব, এই হবে আমার রান্নার আয়োজন, প্রিপারেশনটা। দেখতে থাকুন। এবার তেলটা দিয়ে দেব, টকের জন্য অল্প তেল। পাতাটা, কাঁচা লঙ্কাটা আর সর্ষেটা দিয়ে দিলাম। ঢেকে দিব না, তো উপরে আসবে। এবার আমটা ঢেলে দেব। বেশি দিলে আবার বন্ধ হয়ে যায়, হলুদের বন্ধ হয়ে। নুনটা আন্দাজ মতন দেবো। একটু লাল লঙ্কার গুঁড়া দেবো। একটু ঢেকে দেবো, তারপরে জলটা দেবো। পাশের চুলায় আবার কোপ্তাটা করবো, সেই আলুটা ভেজে নেবো। আমি একটু সিদ্ধ করে নিয়েছি আমি আলুটা। এবার ঢাকাটা উঠিয়ে জলটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে নিলাম। অল্প করে আলু দিয়েছি, খুব একটা আলু চলে না আমাদের ঘরে, সেই জন্য কম দিয়েছি। হয়তো ভাববেন এত কমই দিয়েছি। একটু ঢাকা দিই। কলার বাকলটা ছুলিয়ে নিই। কলাটা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, সেদ্ধ করা। প্রেসার কুকারে আমরা একটা সিটি দিয়ে নিয়েছি। এই দেখুন, একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, একটু হলুদ দিয়ে দিলাম। এবার চাল বাটাটা দিয়ে দিলাম। ভালো মতন ম্যাশ করে নেব। এবার একটু কালো জিরা দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দেব, তাহলে ফুলবে ভালো। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। বড়াটা ভেজে নেব আমি। ভাজাটা উল্টে দিচ্ছি। ঢাকাটা নামিয়ে
এবার গুড়টা দিয়ে দেব। বড়াটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। জিরা দেব ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা একটা, এটা লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম, হলুদ দিলাম, আর এই বাটা মশলাটা দেব। শুকনো লঙ্কা আর মগজ বেটে নিয়েছি, একটু ঝাল হবে, ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব। অল্প ঢেকে দিলাম। আর টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম গলে গেছে। হ্যাঁ, টকটা গ্যাস অফ করে দিলাম আমি। এবার ঢাকা উঠিয়ে বড়াটা দিয়ে দেব, কলার বড়াটা। রংটা সুন্দর হয়েছে, সে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ায় সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। এটুকু ঝোল না থাকলে একদম ঝোলটা শুকিয়ে যাবে, বড়ায় টেনে নেবে, সেই জন্য এইটুকু ঝোল রেখে আমি গ্যাসটা অফ করলাম। এবার নামিয়ে নেব আমি। এবার তৃতীয় রেসিপি, কচু বাটা, মান কচু বাটা। দেখুন, একটু কালো জিরা দিলাম, একটু জল দিলাম, না তো গ্রাইন্ড হবে না ভালো। আমি কুচিয়ে নিয়েছি। কচুটা পেস্ট হয়ে গেছে। এবার আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়া রঙের জন্য, হলুদ দেব না এটার মধ্যে, আর একটু নুন দিয়েছি, এটা সব দিয়ে দিলাম একসঙ্গে। এটা গ্রাইন্ড করে নিয়েছি, একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমি কড়াতে তেল দিয়ে এটা ভেজে নেব। এবার আমি পেস্টটা দিয়ে দেবো, কচুর পেস্টটা। বন্ধুরা, রান্নাগুলো কিরকম লাগলো নিরামিষে আর রুচিপূর্ণ খাবার, এগুলো দিয়ে একটু গরমের মধ্যে একটু খাওয়া যায়। আর আপনাদের অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যান। সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করব। এটা হয়ে গেলেই নামিয়ে নেব, আর একটুই বাকি আছে। হ্যাঁ, এখন আমি খেলছি। তোমার নাম কি বলো? আমার নাম ছিল রবিতা।